আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো হইলো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্ট নিয়ে আর কি। আপনারা জানেন আমি কট্টরপন্থী একজন ব্রাজিল সাপোর্টার। কিন্তু আমার মধ্যে একটু ইসলামিক দিকটা কাজ করে আর কি, যেহেতু মুসলমান যারা আর্জেন্টিনা আর কি সাপোর্ট করে, তারাও কিন্তু মানে যখন ইসলামের কথা আসে আর কি, তারাও কিন্তু এটাকে ভালোভাবে ফোন করে। এমনকি বিভিন্ন দলের কথা বলি যদি, কিছু ২ বছর আগে বা ১.৫ বছর আগে যার পতন হয়ে গেল, সেই দলের লোকও কি করে, যদি তারা মুসলিম হয় ইসলামকে ভালোভাবে অন করে। দেখেন, এই যে আমরা যখন ফিলিস্তিনের কথা বলি, ফিলিস্তিনের কথা যখন আসে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে আমরা শত্রু বলেই মেনে নিই। সেটা হতে পারে যুক্তরাষ্ট্র, হইতে পারে আর অনেক দেশ হইতে পারে। আপনাকে যদি কখনো বলা হয় যে যুক্তরাষ্ট্রের পতাকা তোমার বাড়িতে উড়াও, অনেক উন্নত, তারা অনেক দিকে এগিয়ে আছে, এই সেই, আপনি কি কখনো উড়াবেন? উড়াবেন না। তাদের জার্সি যদি পড়তে বলা হয়, পড়বেন? পড়বেন না। কারণ আছে। কারণটা হইল, এখানে ইসলামটা একটু ফ্যাক্ট করে। আপনারা ৭১ টিভিতে একটা নিউজ দেখছেন হয়তো, বা ও বিষয়গুলো আমি অনেক আগে থেকেই জানি, বা আপনারা যারা আছেন জানেন বিষয়গুলো। খেলা এবং ইসলাম আলাদা জিনিস, এটা বলা ভুল আর কি। আবার অনেক সময় বলা হয় খেলা হারাম। অনেক কিছুই তো আসলে হারাম, কিন্তু সবগুলো তো আসলে আমাদের মতো যারা আর কি সাধারণ, তারা তো মানতে পারি না। তারপরে আমাদের চেষ্টা করা উচিত। যেমন অনেক ইসলামিক স্কলার আছে যারা কখনো খেলা দেখে না আর কি, এগুলো বিষয়ের মধ্যে যায় না, তারা হইলো উত্তম ইসলাম মাননেওয়ালা আর কি। আমাদের উচিত ওই লেভেলে যাওয়া, কিন্তু আসলে আমরা পারি না। এখন যদি আমরা না পারি, তাহলে কোন লেভেল পর্যন্ত আমরা যাইতে পারি? দেখেন, এই যে আর্জেন্টিনা টোটালি এখন ইসরায়েলের সমর্থন করতেছে। ইসরায়েলকে সমর্থন কোন হিসেবে করতেছে? এই যে ফিলিস্তিনের বিষয়ে, কিন্তু ডিরেক্ট ফিলিস্তিনের বিষয়ে, ফিলিস্তিনে যে অ্যাটাক করতেছে সেটা বলতেছে তার প্রতিরোধ করার মানে অধিকার আছে। তার মানে কি বোঝায়? যে গাজাতে বা ফিলিস্তিনে যত মুসলমান আছে সবগুলো মেরে ফেলা। এমন একটা দেশ যদি আর্জেন্টিনা না হয়ে অন্য একটা দেশ হইতো, আর্জেন্টিনার সাপোর্টার ভাইরা, আপনারা কি আসলে ওই দেশকে সমর্থন করতেন? ওই দেশের পতাকা কি বাড়ির উপরে টাঙাইতেন? ওই দেশের জার্সি কি পরে বের হইতেন? হইতেন না। এখন যদি বলেন যে আমার কথা, ভাই, ব্রাজিল, আমি আবারও বলি, আমি কিন্তু খুবই কট্টরপন্থী একজন লোক, ব্রাজিলের সাপোর্টার। আপনাকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলি, কখনো যদি ব্রাজিল এমন কোনো কিছু করে, কিন্তু দেশ যখন হবে তখন সমস্যা আছে, কারণ আমরা পতাকা উড়াই দেশের, ঠিক আছে? তো ব্রাজিল যদি কখনো এরকম করে, তাহলে আমার যে জার্সি আছে, আমার যে যে জিনিস আছে, সবগুলোতে ইউরিন বিসর্জন করে আমি ওখান থেকে তওবা করে চলে আসবো ইনশাআল্লাহ। তা আপনারা কি করবেন একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।